কোটালীপাড়া উপজেলার গচারপাড়া গ্রামে বিপুল মণ্ডল গত পরশুদিন সন্ধ্যার পর থেকে নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পরে তার লাশের সন্ধান মিলেছে গচাপাড়া খালে, ভিতরে ভাসমান অবস্থায়। এম খান স্কুলের সংলগ্ন যে মসজিদ, ওই মসজিদের ইমাম প্রথম এই লাশটি খালে ভাসতে দেখতে পেয়ে এলাকার লোকজন, এলাকার মেম্বারকে জানায়। আপনি একটু ঘটনা বলেন, স্থানীয়রা কি বলেন? ভাইয়ের নাম কি? আবুল কালাম আজাদ। বলেন। এই বিপুল মণ্ডল পরশুদিন রাত্রে মাছ ধরতে আসে খালে আজকে সে নিখোঁজ হয়। হ্যাঁ, নৌকা পাওয়া যায়, লাইট পাওয়া যায়, মোবাইল পাওয়া যায়, বিপুলকে পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরেও ডুবুরি আনছি আমরা, ফায়ার সার্ভিসের, তারাও অনেক খোঁজাখুঁজি করছে, লাশ পাওয়া যায় নাই, সন্ধান মেলে নাই। আজকে সকালে স্কুলের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় আসার সময় একটি লাশ খালে ভাসতে দেখে। তখন তৎক্ষণিক আমাকে ফোন দেয়। আমি মসজিদে নামাজ পড়তেছি, আমাদের মসজিদে আমরা 8-10 জন লোক আসি। আইসা একটি নৌকা ছিল ঘাটে, এই নৌকা দিয়া 3 জন লোক দেখতে যায়, দেখে যে না, ঠিক আছে, বিপুলের লাশ। লাশের পাশে আপনি গেছিলেন? অন্য লোক গেছে না? তখন দেখি আমরা শিওর হই যে হ্যাঁ, এটাই বিপুলের লাশ, খালে ভাসমান অবস্থায় আছে। আমরা গচাপাড়া খাল অর্থাৎ শিকিরবাজার থেকে পয়সারহাট যে খালটি, এই খালটি খুবই জোয়ার ভাটায় খুব স্রোত থাকে। এই খালের দক্ষিণ গচাপাড়ার এই খালের এম খান স্কুলের অপোজিটে এই বিপুলের ভাসমান লাশ দেখা যাচ্ছে। গতকালকেই ছিল তার পরিবারের অনেক আহাজারি। এই বিপুলের ভাসমান লাশ দেখতে ইতিমধ্যেই এলাকার শত শত জনতা এখানে উপস্থিত হয়েছে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিপুলের পরিবার পরিজনদের, তাদের সবার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার আহাজারি। মুরব্বী, আপনার নাম কি? খোকন মণ্ডল। বিপুল মণ্ডল কি হয় আপনার? কি আপনি এখন তো লাশ দেখতে পেলেন, আপনাদের তো অনেক আতঙ্ক ছিল, উৎকণ্ঠা ছিল যে হয়তো অন্য কোনো ঘটনা ঘটতে পারে। তাই এখন কি এ ব্যাপারে কি বলেন? এখন কি তার পরিবারের সাথে আপনারা কথা বলছেন? এখানে ছিল, আসছিল তারা? আপনারা কি থানা পুলিশকে খবর দিচ্ছেন? ইতিমধ্যেই কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা যদি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করি, আসলে খালের ভিতর তো দেখা যায়, দেখতে কষ্ট হবে। যারা ভিডিও দেখছেন হয়তো তাদের দেখতে কষ্ট হবে। এম খান স্কুলের অপোজিটে আছে, এম খান স্কুলের উত্তর পাশেই যে খাল, এই খালের আবার দক্ষিণ পাশে, মূল খালের দক্ষিণ পাশে নাকি এখানে অবস্থান করছে। ইতিমধ্যে আমরা এখানে শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে। তারা দেখতে পাচ্ছে যে বিপুলের লাশের খবর পেয়ে, সন্ধানের খবর পেয়ে এলাকার লোকজন উপস্থিত হয়েছে। ইমাম সাহেব কি আছে এখানে? নাই, ইমাম সাহেব চলে গেছে। এলাকায় এটা নিয়ে শোকের মাতম চলছে। বিপুলের এক ছেলে, এক মেয়ে, একমাত্র বিপুল, সে নিজেই মৎস্যজীবী, চাষ তো না, মৎস্যজীবী, মাছ ধরেই তার জীবন চলে। এই সংসার থেকেই বিপুলের একমাত্রই বিপুল ছিল সংসারে উপর্যাপনী আয় ব্যক্তি। আপনারা দেখছেন যে দক্ষিণ গচাপাড়া বিপুলের ভাসমান লাশ দেখতে ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ আসছে
বিপুল মণ্ডলের লাশ দেখতে। আমরা রয়েছি, আবার বলি, যে কোটালীপাড়া উপজেলার গচারপাড়া গ্রামের দক্ষিণ গচাপাড়া গ্রামে। এখানে গত 8/2/2025 সালে সন্ধ্যা থেকেই বিপুল এই খালে মাছ ধরতে এসেছিল। মাছ ধরার পর আসার পর থেকে সে আর তার বাড়িতে ফিরে যায়নি। বাড়িতে না যাওয়ার পরে তখন তার পরিবার পরিজন সহ প্রশাসনকে জানানোর পরে, প্রশাসন থেকে এবং ফায়ার সার্ভিসকে জানানোর পরে ফায়ার সার্ভিস কোটালীপাড়া ইউনিট থেকে আবার মাদারীপুর থেকে ডুবুরি দল নিয়ে আসছে। ডুবুরি গতকালকে সারাদিনই খুব খোঁজাখুঁজি করছে, বিপুলের কোনো সন্ধান পায়নি। তাই আজকে এই এলাকার এম খান স্কুল, এই স্কুলের ইমাম জামাল হোসেন, সে ফজরের নামাজ পড়তে যাইয়ে দেখে খালের ভিতর একটা উঁচু ছোট একটু কিসের মতো জানি ভাসছে। তখন সে এটা সন্দেহ হয়ে এলাকা আরো কয়েকজনকে জানানোর পরে কয়েকজন তারা ওই উঁচু একটা ভাসমান দেখতে পেয়ে কাছে গেলে জামালের মাথা এবং তার সে লাস্টে মানে হয়ে রয়েছে, নিচের দিক ভুট হয়ে রয়েছে। এলাকায় অলরেডি শত শত নারী পুরুষ এই লাশ দেখার জন্য চলে আসছে। হয়তো কিছুক্ষণ পরই প্রশাসন থেকে তারা এসে এই লাশের উত্তোলন করবে, এই অপেক্ষায় এখানে শত শত মানুষ অপেক্ষা করে রয়েছে, নারী পুরুষ। তারা এই ভাসমান লাশ এবং অনেক এলাকার মানুষ অনেক আতঙ্কের ভিতর ছিল যে এমন একটি কি ঘটনা ঘটলো যে এই বিপুল মণ্ডলকে খুঁজে পাওয়া যায় না। সব কিছুই জানা হয়ে গেল। দাদা, আপনাকে বাড়ি কোথায়? বিপুলের বাড়ির পাশে। হ্যাঁ, কি অবস্থা? আমাদের এখানে উপস্থিত রয়েছে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক বাদশা মিয়া। সেও বিপুলকে তো চেনেই, যেহেতু সেই এলাকার সামাজিক পর্যায়ে তার অনেক পরিচিতি রয়েছে। ঠিক আছে, এখন এই ব্যাপারে কিছু বলা যাবে? বাচ্চা, দুঃখের একটা বিষয়, বিপুল আমাদের একেবারে খুবই পরিচিত আমাদের গ্রামের এবং খুব ভালো ছেলে ছিল। যদি সে মৎস্যজীবী করে আমার মনে হয় 15-20 দিন আগেও আমি ওর কাছ থেকে একদিন অব্যাহাট থেকে মাছ কেনা হয়েছিল। আমি গেছি শান্তিপুকুর স্কুলে, শোনার পর খুবই খারাপ লাগছে। আমি ঢাকা ছিলাম, কিছু সময় আগে ঠিক শুনলাম যে এমএম স্কুলের অপোজিটে লাশ দেখা যাচ্ছে। এইটা কী করে আসলাম, দেখলাম প্রশাসনের অপেক্ষায় আছে সবাই, এলাকাবাসী। একটা খুবই দুঃখজনক আসলে এই পরিবার পরিজন নিয়ে, এবং তার পরিবার, তার ওয়াইফ আছে, বাচ্চা আছে, এক ছেলে এক মেয়ে। আমরা গতকাল কি জেনেছি তার একটা মাত্র ছেলে আর একটা মেয়ে। এখন দুঃখের একটা শোকের একটা মাতম চলছে। দাঁড়াইছে। এলাকাবাসী এখন রয়েছে যে আসলে লাশটি কিভাবে পানিতে ভাসলো বা কি করলো, এ ব্যাপারে পুলিশ প্রশাসন তারা এই লাশের সুরতহাল করবে, অপেক্ষা আছে। প্রশাসন থেকে জানা যাবে যে আসলে এই লাশ এখানে ভাসতে বা কিভাবে কি হয়েছে। বা ইতিমধ্যে এলাকাবাসী বলছে যে এই বিপুল মণ্ডল আগে নাকি কয়েকবার মিনি স্টেক করেছে, এরকম কথা শুনেছি। এমনও হতে পারে যে হয়তো কোনো প্রেশার বা হইতে পারে। আবার কারণ সন্দেহের তো কোনো শেষ নেই, শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন তারা যে সুরতহাল করে যে রিপোর্ট দেয় সেটি আমরা জেনে নেব সেখান থেকে।
ইতিমধ্যেই আরো সময় যত গড়ছে এলাকার বিভিন্ন উৎসুক জনতা দেখেন তাকিয়ে রয়েছে ওই খালের ভিতরে বিপুল মণ্ডল লাশ দেখার জন্য। আমি আবার একটু বলি, সেইটা হলো আজকে হলো শনিবার দিনগত রাতে বিপুল মণ্ডল বয়স 43 কি 45 এইরকম হবে। বিপুল মণ্ডল মূলত এখানে আমাদের গ্রামের অনেকেই বুঝবে যে চরপাটা, অর্থাৎ চরপাটা দিয়ে মাছ ধরতো খালে। শিকির বাজারতে পয়সারহাট যে খালটি, এই খালটা খুব স্রোত যখন জোয়ার ভাটা হয়, ভাটার সময় খুব খালের পানি অনেক নিচে চলে যায়। নিচে চলে গেলে তখন চরপাটা দিলে তখন চরপাটা জোয়ারের সময় জাগাই দেয়, ভাটির সময় মাছ ধরে। এরম ভাবেই বিপুল মণ্ডল মৎস্যজীবী করে সংসার নির্বাহ করত। বিপুল মণ্ডলের এক ছেলে এক মেয়ে, মোটামুটি সংসার প্রধান জীবিকা নির্বাহী ছিল তার মৎস্যজীবী থেকে। এলাকার লোকজন, আমি লাশের দিক ঘুরাইতে পারি, কিন্তু লাশ এখান থেকে দেখা খুব কষ্ট হবে। আমার এক ফলো বলেছে লাশটি এখানে একটু উঁচুর মতো দেখা যায়, কিন্তু আসলে এই পানি, এই খালের পানিও ঘোলা, ঠিক আছে। আর ওই বিপুল মণ্ডলের গায়ে যে পোশাকটি রয়েছে ওইটাও ওই ঘোলাটে ভাব। বিদায় এখানে দেখতে কষ্ট হয়। তারপর আমি দেখাইতে চেষ্টা করি, আসলে আপনারা দেখেন কিনা জানি না, আমারই এখানে দেখতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু স্থানীয়রা তারা নৌকা নিয়ে কাছে গেছিল দেখতে, তারা দেখছে হয় এখানে একটা ভাসমান লাশ, এবং বিপুল মণ্ডলের লাশই এটাই তারা অলরেডি প্রাথমিকভাবে তার পোশাক এবং পরিধান কাপড় দেখে শনাক্ত করেছে। এই লাশটি পুলিশের না আসা পর্যন্ত হয়তো উদ্ধার কেউ করবে না। পুলিশকে অলরেডি কোটারবুড়িয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। শত শত এলাকার মানুষ, লাশটি কি অবস্থা রয়েছে বোঝেন? ওটা কি চিত না বুট? বুট হয় না, পুরুষদের লাশ তো ভাষা মানে বুটই বাসে, পুরুষদের লাশ বুটই বাসে। মুরব্বীর বাড়ি কোথায়? এখানেই। তো এখন তো মোটামুটি আমরা হইলাম যে বিপুলরে তার অন্তত লাশটা পাওয়া গেল। এরপরে দেখা যাবে যে সুরাতল করে যে আসলে অন্য কোনো ঘটনা এর সাথে আছে কিনা, কে ঠিক না, এটা ঘটনা আছে। এলাকাবাসী তাই সেই অপেক্ষায় রয়েছে যে প্রশাসন থেকে যে বিপুল যে তার লাশ ভাসছে, এই সাথে ঘটনা আর কোনো ঘটনা থাকতে পারে কিনা বা হইতে পারে কিনা, সন্দেহ আছে কিনা, এটা যাচাই বাছাই করা দরকার। এটা এলাকাবাসী এটা বলে। বিপুল ছিল এই এলাকার একজন মৎস্যজীবী এবং সরল সাদামাটা। তারা দুই ভাই ছিল। এলাকাও সবাই গতকাল
আমরা অলরেডি গচাপাড়ার যে বিপুল মণ্ডল গত পরশুদিন থেকে নিখোঁজ হয়েছিল, তাকে তার লাশটি ভাসমান অবস্থায় দেখতে পাওয়া গেছে। এলাকাবাসী ও শত শত মানুষ ইতিমধ্যে ওই লাশটি ভাসমান লাশটি দেখার জন্য চেয়ে রয়েছে খালের ভিতরে, এবং প্রশাসনকে খবর দিয়েছে লাশটি যাতে উত্তোলন করে তার সুরতল রিপোর্ট করে প্রাথমিক তথ্য জানার জন্য এলাকাবাসী খুব আগ্রহ রয়েছে যে আসলে বিষয়টি কোনো কিছুর আক্রমণ থেকে বা কোনো স্বাস্থ্যের কোনো প্রেশার বা কোনো কিছু হার্ট স্ট্রোক বা অন্য কোনো কিছু কারণে তারা বিপুল মণ্ডলের লাশটি এইভাবে পানিতে পড়ে রইল কিনা, এটা অনেক কিছু সন্দেহ রয়েছে এলাকাবাসীর, তারা এইগুলো ভাবছে। শুধুই দেখা যায় যে একটি লাশ, লাশ দেখা যাচ্ছে, এটা শিওর স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্টই দেখা যাচ্ছে যে ওইটা একটি লাশ। লাশটি তো বিপুল মণ্ডলের, এটা কি শিওর আপনারা জানেন? হ্যাঁ, না আর কোনো সন্দেহ আছে? বিপুল মণ্ডলের লাশই এলাকাবাসী বলছে। ওইটা আপনারা নৌকা নিয়ে কাছে যেয়ে দেখতে পারেন, কাছে যেয়ে আপনারা দেখতে পারেন। আমরা অবশ্যই খালে ভাসা যে লাশটি, এই লাশটির পিঠ দেখা যাচ্ছে, পিঠ আমরা দেখতে পাচ্ছি, পিঠ এবং মাথা। আর খালে এখন রয়েছে ভাটা, ভাটা শুরু হয়েছে, ভাটায় শুরু হয়েছে এবং ওখানে পাশে অলরেডি মাটিতে মনে হয় হয়েছে নাকি, ওই যে হ্যাঁ মাটিতে মানে ঘেসে রয়েছে বিদায় সময় যত গড়াচ্ছে লাশটি পিঠ আরো জাগছে আর কি, জাগছে। পাশে একটা নৌকা আছে, স্থানীয়রা ওই নৌকাতে তালা দেওয়াবার, তবে অনেকে ওই স্থানের ওইখানে পৌঁছে তারা দেখছে যে আসলে লাশটি বিপুলের কিনা, তারা সন্দেহ করছে, তাদের মানে যে এটা বিপুলেরই লাশ। না ওকে নৌকা বলে তালা দেয়া, তালা খুলে দেওয়া যাবে। জাহিদুল যাবা নৌকা নিয়া? জাহিদুলের একটু লাগে, কারণ নৌকা তো ছোট, আমারও তো উঠতে ভয় লাগে, নৌকা খুব ছোট। হ্যাঁ, যে শীত, যে প্রশাসন আসুক, তারা শনাক্ত করবে যে লাশটি প্রশাসন আসার পরে জানা যাবে লাশটি রহস্য কি ছিল, কি কোনো অসুস্থজনিত কারণে লাশটি নৌকা থেকে পড়ে গেছিল, না কোনো কিছু আঘাতপ্রাপ্ত হয়ে লাশটি পড়ে, এই রহস্যটা এলাকাবাসী করতেছে, তারা তাদের ভিতর রয়ে গেছে। অতএব এই রহস্যর জট খুলবে প্রশাসন সহ পুলিশ, তারা এই লাশটি উত্তোলন করে সুরতল দেখার পরে হয়তো তারা যদি মনে করে যে এটা ময়নাতদন্ত করতে হবে, সেটা তাদের
তাদের রিপোর্টের উপর নির্ভর করবে। আমরা দেখতে পাচ্ছি যে খালের ওপারই রয়েছে MM খান স্কুল। এই স্কুলের উত্তর পাশে খালের ভিতর, খালের আবার দক্ষিণ পাশে, অর্থাৎ দক্ষিণ পাশে আবার যাওয়া যায় না, তো দেখতে হলে অবশ্যই খালের উত্তর পাড়ে আসতে হবে। ওখানে একটা মৎস্য অভয়াশ্রম আছে, মৎস্য অভয়াশ্রমের পাশে, ঠিক আছে। এই বিপুলের লাশ ভাসছে খালে। ঘটনাটি ঘটেছিল আজকে দেখতে পেয়েছে ফজরের আজান, অর্থাৎ ভোর 6টার দিক দিয়া এলাকার এক মসজিদের ইমাম, সে লাশটি প্রথমে দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর জানায়। ঘটনাটি আগেই যে গত শনিবার সন্ধ্যার পর থেকে বিপুলকে তার বাড়ি থেকে মাছ ধরার জন্য, চরপাটা জালের মাছ ধরার জন্য খালে আসে। এই খালে আসার পর থেকে আর বিপুল বাড়িতে ফিরে যায় নাই, নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর গতকালকে ফায়ার সার্ভিস, ডুবুরি দল, তারা খুব খোঁজাখুঁজি করছে পানিতে, হ্যাঁ, এলাকাবাসী সহ। তখনও হাজার হাজার জনতা ছিল। এখন এলাকাবাসী দেখতে পাচ্ছে যে বিপুল লাশটি MM খান স্কুলের উত্তর পাশে খালের ভিতরে লাশটি ভাসছে, এবং এটা মাটিতে এখন ঠেকে রয়েছে। যেহেতু খালটি অনেক জোয়ার ভাটার বিষয়, এখানে ভাটা চলছে, এই ভাটায় লাশটি হয়তো কিছুক্ষণের ভিতরে আরও জাগবে। ইতিমধ্যে কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। থানা পুলিশ তাদের টিম নিয়ে আসতেছে লাশটি উত্তোলন করে, এরপর সুরতল করে জানা যাবে লাশটির এই মৃত্যুর কি রহস্য রয়েছে বা কি ঘটনা রয়েছে। আগে জানা আমরা স্থানীয় জনতার কাছ থেকে জানছি বিপুল এবং তাদের পরিবার থেকে বিপুল নাকি আগেও কয়েকবার মিনি স্ট্রোক করেছিল। হয়তো এমন হতে পারে যে দেখা যায় যে রাত্রে জোয়ার ভাটা সময় যে চর ভাটা দিতে গেছিল, হয়তো ওখানে হয়তো সে মিনি স্ট্রোক করে হয়তো কোনো সমস্যা হইতে পারে। তা না হলেও অন্য কোনো নাশকতাও হইতে পারে। এটা প্রশাসন নির্ভর করবে বিপুল এর মৃত্যুর ঘটনার রহস্য। পরবর্তী বিপুলের লাশের উদ্ধার হওয়ার পর আপনাদের পরবর্তীতে আপডেট দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, শুভ সকাল, ভালো থাকুন।